ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, যে দুনিয়ার ভিতরে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়েছে, হাসরের ময়দানে এটা কোনো উপকারে আসবে না। কিন্তু যদি নেককারের কাজে লাগায় যায়, যদি সুসন্তান গড়ে যায়, তাহলে এইটা আমার হাসরের ময়দানে উপকারে আসবে। সেটা কেমনে? দেখেন, সমাজের ভিতরে আমরা সচরাচর দেখে থাকি, আমাদের ভিতরে অনেকেরই এমন হয়েছে, নাবালেগ সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। যে সন্তান বালেগ হয় নাই, কি হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, ছেলে হোক চাই মেয়ে হোক, এই নাবালেগ সন্তান যদি কারো মারা যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর মা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে, সবরে জামিল ইখতিয়ার করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নাবালেগ সন্তানের ওসিলা করে হলেও হাসরের ময়দানে ওই মা বাবা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেন জানেন? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে দেখো, একটা নাবালেগ সন্তান দুনিয়াতে আসছে, সবেমাত্র বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ার কিছুই কিন্তু করে যেতে পারে না। আর ছোট্টবেলায় যে সমস্ত সন্তান মারা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত সন্তানদেরকে কার কাছে রেখে দেয় জানেন? হাদিসের ভিতরে আসছে, আমাদের আপনাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ আসমানে এই সমস্ত নাবালেগ সন্তান ছেলে মেয়ে যারা মারা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সন্তানগুলোকে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে রেখে দেয়। ইব্রাহিম পয়গম্বর ওই সমস্ত ছোট্ট সন্তানদেরকে বাবা এবং মা লালন পালন, ভালোবাসা, মহব্বত দিয়ে ওই সন্তানদেরকে সেখানে লালন পালন করতে পারে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে তাহলে আপনার একটা নেককার সন্তান, ছোটবেলায় একটা সন্তান যেটা বালেগ হওয়ার আগে মারা যায়, নেককার হোক বা যেটাই হোক, তার তো শরীরের কোনো বিধান তার উপর অর্পিত হয় না। মানে একটা গার্জিয়ান একটা মা বাবার জন্য নাজাতের জরিয়া ওই একটা নাবালেগ সন্তানের জন্যই। কেননা দেখেন, আমরা যখন বড় পুরুষ এবং নারীদের জন্য যখন জানাজার নামাজে দাঁড়িয়ে একটা দোয়া করি, সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা ওয়া গায়বিনা, এই ভিতরে সবার জন্য দোয়া করা হয়। কিন্তু যদি কোনো নাবালেগ সন্তান, সেই ছেলে হোক মেয়ে যদি মারা যায়, তার জন্য কিন্তু দোয়া আছে আলাদা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারদা ওয়া জাআলহু লানা আজরা ওয়া শুকরা, এভাবে একটা দোয়া আছে আলাদা। সেই দোয়ার ফজিলত এত বেশি যে আল্লাহ এই ছোট্ট একটা সন্তান দুনিয়ার কোনো আলো বাতাস পায় নাই, নাবালেগ অবস্থায় তুমি নিয়ে গেছো, এর মা বাবাকে উত্তম প্রতিদান দাও এবং এই সন্তানের ওসিলায় মা বাবাকে তুমি মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দাও। তাহলে ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, সন্তান সম্পত্তি কোনো সম্পদ আসলে কাজে আসবে না। কিন্তু আমরা নেককার হলে, নেকের পথে সম্পদ ব্যয় করে গেলে, দ্বীনের পথে সম্পদ ব্যয় করে গেলে, কোনো সন্তান দিনদার বানায় গেলে, সুসন্তান রেখে গেলে, নাবালেগ অবস্থায় কোনো সন্তান যদি মারা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বর বলেন এই সমস্ত ওসিলায় হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজির, এই সম্পদ এবং সন্তান দুইটাই আপনার আমার জন্য খুবই উপকারী জিনিস, আর এটাকে ব্যয় করতে হবে নেকের সুরতে। এজন্য ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার নামক এক ব্যক্তি ছিলেন, অনেক যুগের আগেকার কথা। এই ব্যক্তি ছিলেন একজন সেনাপ্রধান। অনেক লম্বা কথা আমি সংক্ষেপে শুধু বোঝানোর জন্য বলতেছি যে নাবালেগ অবস্থায় কোনো সন্তান মারা গেলে আল্লাহ এই সন্তানের ওসিলায় মাফ করবেন। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন, এরা মতো জালেম আর জুলুমকারী এলাকায় কেউ ছিল না। কিন্তু আজকে স্মরণের খাতায়, ওলিদের নামের খাতায় আজকে তার নাম লেখা হয়েছে। তার পিছনে কারণ আছে। কারণটা কি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অনেকক্ষণ মদ পান করতেন, মদের বোতল সবসময় তার সঙ্গে থাকতো। সেনাপ্রধানের দায়িত্ব করতে করতে মা বৃদ্ধ বয়স হয়ে গেলে ইবনে কাসির তার তাফসীরের ভিতরে নিয়ে আসছে, আয়াতের ব্যাখ্যার ভিতরে মা একদিন ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তো বৃদ্ধা হয়ে গেছি, তোরা খেদমত করতে পারি না, বলে একটা বিবাহ দিই। মা দেখে শুনে নেককার নিয়ে একটা মেয়ের সঙ্গে তাকে বিবাহ দিয়েছেন। এটা ছিল বড় আবেদা সালেহা, পর্দানিশী ছিলেন, নামাজ পড়তেন। ঘরের বউ যদি ভালো না হয় তাহলে অবস্থা খুব খারাপ, কি কথা ঠিক না? সারাদিন বাইরে কাজ করে একটা পুরুষ, সন্ধ্যাবেলায় বাড়িতে আসে, রাত্রে বাড়িতে এসে যদি বইয়ের মুখটা কালো দেখে, বইয়ের যদি কিছুদিন কথা শোনে, পুরুষ মানুষের মন মেজাজ এমনি খারাপ হয়ে যায়, কি কথা ঠিক না? কিন্তু আমাদের সমাজে অহরহ এগুলো হয়, অহরহ এগুলো হচ্ছে। এর পেছনে কারণ আছে কিছু, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে একদিন বলবো ইনশাআল্লাহ। এই জন্য ঘরটা হলো শান্তির জন্য, নেককার বিবির কথা বলছে রাসূল। সব দিকে বিবেচনা করো, করার পরে যদি নেককার হয়, দিনদারি আনবাও, তাহলে ওই পুত্র বধূটাকে ঘরে আনো, তাহলে তোমার ঘরে শান্তি আসবে। কিন্তু আজকে আমরা বাবা মা কেমন হয়েছি? সম্পদওয়ালা মেয়ে
খুঁজি, সুন্দরী মেয়ে খুঁজি। এজন্য রাস্তায় ঘোরাফেরা করে যারা জীবনভর প্রেম প্রীতি করে বেড়াচ্ছে, এই সমস্ত মেয়েদের সঙ্গে ছেলের বউ দিয়ে যখন গড়ায় নিয়ে আসি, 2 দিন পরে অশান্তি শুরু হয়। ছোট্ট একটি 420 হোন্ডার পিছনে ঘুরছে, মাথার চুল পুরো বাইর করে ঘুরছে, লিপস্টিক দিয়ে রাস্তায় ঘুরছে, এই সমস্ত মেয়েরা আমরা সাজায় বোঝায় বউ বানায় নিয়ে আসি। আর যারা বোরখার ভিতরে থাকে, পর্দা নিষেধ হয়ে থাকে, এই সমস্ত মেয়েদের আমরা আনতে চাই না, যে নামাজ পড়নেওয়ালা মেয়ে আনবো না, পর্দা করে। এটা আমাদের পিছনে কারণ কি? ওই চাচাতো ভাই, মামাতো ভাই, দেবর ভাসুরের সঙ্গে দেখা দেবে না, এই জন্য এই সমস্ত মেয়েদেরকে আনতে চায় না। এতে কি হয়? বিপরীত যেই বিয়েটা করায় নিয়ে আসে, দিনদারি নিয়ে আনে না, এই ঘরের ভিতরে যা সন্তান হয় সবগুলো দুষ্ট হয়। কি কথা ঠিক না? তাহলে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন, জমিনের ভিতরে বিবাহ শাদী যা করবা, দিনদারিয়াতকে প্রাধান্য দাও। মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পড়তে জানে কিনা, পর্দা নিষেধ আছে কিনা, এগুলো তালাশ করো। যখন এগুলো নিয়ে আসবা, যে সন্তান আসবে, সন্তানটা দিনদার হবে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে মালিক ইবনে দিনারের মা একটা নেককার মেয়ে নিয়ে এসে দিয়েছে, আর একটা বিবির পারে একটা স্বামী আর সন্তানকে ভালো করতে। কেননা স্বামী একটা অমূল্য রতন একটা বিবির কাছে, একটা মেয়ের পারে তার সন্তানকে দিনদার বানাইতে। স্বামী আর সন্তানকে যদি মাথায় মুখি দিয়ে 5 ওয়াক্ত নামাজের সময় যদি ঘর থেকে একটা বিবি বের করে দেয়, যাও নামাজে যাও, মসজিদে যাও, এভাবে যা নামাজ পড়ে আসো, সন্তান যদি নামাজ না পড়ে, যদি মা বলে তোর খাইতে দিব না, শাসন করে, এই সন্তান বেশি দিন থেকে সেদিকে করতে পারবে না। স্বামীকে যদি এভাবে পাঠায় দেয়, ওই স্বামীও দেখা যাবে দিনদার হয়ে যাবে। কি কথা ঠিক না? এই জন্য মালিক ইবনে দিনারের মা একটা নেককার মেয়ে আনলেন। এখন মেয়েটা স্বামীকে বোঝানোর চেষ্টা করে। আজকে আমাদের সমাজে নারীরা আবার শিকায়ত করে, হুজুর স্বামীরা তো কথা শুনতে চায় না, স্বামীদের কেমনে কি করবো? স্বামীর জন্য বিবির কথা শোনা ফরজ না, কিন্তু স্বামীর কথা বিবির শোনা ফরজ যায়। তো মালিক ইবনে দিনারের বিবি স্বামীকে বুঝাইতেন, ঝগড়া ফাসাদ করতেন না, মদ খাইতেন, কিছুই বলতেন না, তাকে বুঝাইতেন। আর তিনি আরেকটা কাজ করতেন, সেটা কি? রাতের বেলায় যায় নামাজ বিছায় 4 রাকাত 8 রাকাত নামাজ পড়ে যা নালিশ দেওয়ার আল্লাহ কার কাছে দিতেন? জোরে বলেন। কিন্তু আমরা সেটা করি না। স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা হয়েছে, চলে যায় পরমাণুর কাছে। কি ঠিক না? ঘরের ভিতরে সংসারে বাবা বেটায় লড়াই লাগছে, বসে সমাধান না করে যায় পরমাণুর কাছে। আর পরমাণুর সুযোগ বুঝে এদিকে 10,000, ওদিকে 20,000 দিয়ে একদিন চাপাই দিয়ে করে দেয়। এই তো সমাজের বিচারের হাল। কি কথা ঠিক না? ভুল বলতেছি আমি? হ্যাঁ, আজকে সমাজে সঠিক বিচার আছে, রায় দেওয়ার মতো হাইকোর্টে সঠিক বিচার আছে? বিচার নাই। উলামায়ে কেরামরা কোনো দোষ নাই, হুদায় একটা মামলা দিয়ে উলামায়ে কেরামদেরকে জেল খাটায়, হুদায় একটা মামলা দিয়ে উলামায়ে কেরামদেরকে জেল খাটায়। এই দেশে খুনি ধর্ষণের অভাব নাই, যারা অবাধে সমাজে বুক ফুলায় ঘোরাফেরা করে। আমরা উলামায়ে কেরামদের কোনো করতে যাই না, আর আমাদের নিজের বউ ছাড়া অন্য বউয়ের কাছে আমরা কোনোদিন যাই না। তারপরে উলামায়ে কেরামের নামে মিথ্যা মামলা, নারী ধর্ষণের মামলা, খুনের মামলা, অমকের মামলার অভাব নাই। কি কথা ঠিক না? একটা নেতার বাড়ি তালাশ করতে গেলে টাকার অভাব নাই, এই জায়গায় টাকা, ওই জায়গায় টাকা। আর হুজুরদের পকেটেও টাকা থাকে না, বেতনই মাত্র 4-5,000 10,000। এরপরে হুজুরদের নামে অর্থ মামলা, নানান মামলা দিয়ে হুজুরদের আজকে হয়রানির শেষ নাই। এগুলো সব কি আমাদের আরাম? কি কথা ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মালিক ইবনে দিনারের বিবি রাতের বেলায় সিজদায় করে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমার স্বামীটাকে তুমি হিদায়াত দাও, আমার স্বামীটাকে তোমার ভয় অন্তরে উঠায় দাও। এভাবে কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা জমিনের ভিতরে, তার ঘরের ভিতরে সুন্দরী রমণী একটা কন্যা সন্তান আল্লাহ দান করলেন। কন্যা সন্তান যখন আসলো, আসার পরে আস্তে আস্তে বড় হয়ে যখন 5 বছর বয়স হলো, সন্তান বাবা বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ছোট্ট মানুষ দাদু বলে যখন ডাক দেয়, দাদার কলিজা ঠান্ডা হয়ে যায়। নানু বলে ডাক দিলে নানার কলিজা ঠান্ডা হয়ে যায়। মালিক ইবনে দিনার মেয়ের প্রেমে পড়ে গেছে, মেয়েকে ছাড়া কোথাও যেতে চায় না। তো একদিন এই মেয়েটা কি করলেন, মালিক ইবনে দিনার বাড়িতে আসছে, মদের বোতল হাতে দিয়েছে, গিলাস হাতে। মেয়েটা ঘরে বসছে, ঢোকার পরে কেমন যেন একটা দুর্গন্ধ লাগছে। মেয়েটা হাতের থেকে গিলাসটা ফেলাই দিয়েছে, মদের বোতল ফেলাই দিয়েছে। মালিক ইবনে দিনার ক্ষিপ্ত হয়ে গেলেন, মেয়েকে মারতে গেলেন কিন্তু মারতে পারলেন না। তারপরে রাগ করে ঘর থেকে বের হয়ে গেলেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপরে আবার একদিন ঘরের ভিতরে মদ খাইতে বসতো, মেয়েটা আবার বোতল ভেঙে দিয়েছে। দেওয়ার পরে মালিক ইবনে দিনার রাগ হয়ে মেয়েটাকে দুইটা পিটানি দিয়েছে। দেওয়ার পরে যে কোনো এক ওসিলায় মেয়েটা অসুস্থ হয়ে দুনিয়ার থেকে 4 দিনের মাথায় বিদায় নিয়ে চলে গেছে। এখন বাবা পাগল হয়ে গেছে, কেননা সন্তানের কিছু হলে বাবা সহ্য করতে পারে না। বাবার ভিতরে তো দিনের বুঝ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা পাগলের মতো দৌড়াদৌড়ি করে, মানুষগুলো ধরে তাকে গোসল করায়
জানাজা দিয়ে দাফন করবে, কিন্তু মালিক ইবনে দিনার দিতে চায় না, বলে না আমার সন্তানকে আমার কাছে দাও, কোথায় তোমরা রাখতে চাও? কিন্তু বিবি তাকে বোঝায়, বিবি সবরে জামিল ইখতিয়ার করছে, আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ তোমার সন্তান তুমি দিয়েছিলা, নিয়েছো, কোনো অসুবিধা নেই, তুমি আমার উত্তম প্রতিদান আমাদেরকে দিও, আর আমার স্বামীটাকে ধৈর্য ধারণের তৌফিক দাও, আর তাকে একটা বুজুর্গ হওয়ার তৌফিক দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা এভাবে চলতে চলতে দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পরে একদিন রাতের বেলায় বাড়িতে এসে মদ পান করে একেবারে বিভোর অবস্থায় ঘুমিয়ে পড়ছে ঘুমের ভিতরে। আল্লাহ যেগুলো ওসিলাই তো তাদেরকে মাফ করবে, আপনাকে আমাদেরকে যেগুলো ওসিলাই মাফ করবে। এই জন্য ঘুমের ভিতরে এখন স্বপ্নের ভিতরে আল্লাহ তার কলমে ভয় ঢোকায় দিয়েছে। কি দেখতেছিলেন? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাইছেন, ঘুমের ভিতরে দেখে বিষাক্ত একটা বিশাল বড় অজানার সাপ তাকে তাড়া করে তাড়াইতেছে, পিছনে হা করছে, ভিতর থেকে আগুনের লিলিহা বের হচ্ছে। মালিক ইবনে দিনার বাঁচাও বাঁচাও করে চিৎকার মেরে দৌড়াইতেছে। সে কিন্তু ঘরে ঘুমিয়ে আছে, স্বপ্নের ভিতরে দেখতেছে। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর চলে গেছে, পাহাড়ের উপরে উঠছে, সাপটা পিছনে কামড় দেওয়ার জন্য হা করে আসতেছে। মালিক ইবনে দিনার কিছু দূর দৌড়াইতে দৌড়াইতে হাফসায় গেছে। যাওয়ার পরে দেখে জীর্ণ শীর্ণ একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর করে সাদা পোশাক পরে সামনে হেঁটে যায়, বলতেছে বাবা আমাকে এই সাপ থেকে বাঁচাও না। বৃদ্ধ বলতেছে বাবা আমি নিজেই চলতে পারি না, তোমাকে বাঁচাবো কেমনে? তুমি এই সামনে একটা অট্টালিকা আছে সেদিকে চলে যাও। আল্লাহ বান্দা দৌড়াইতে দৌড়াইতে অট্টালিকার গেটে আসছে, এক চিৎকার মেরে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে কান্নাকাটি শুরু করছে। আর এই অট্টালিকার ভিতরে ছোট্ট ছোট্ট নাবালিগ ছেলে মেয়েরা তারা সেখানে খেলাধুলা করতেছিল। এখন দেখার পরে এক মেয়ে ডাক দিয়ে বলতেছে দেখো কার যেন বাবা বিপদে পড়ছে, বিপদে পড়ে আমাদের কাছে আসছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তখন চিৎকার মেরে বাঁচাও বাঁচাও করে কাঁদতেছিলেন। ঠিক ওই মুহূর্তে তার ওই মারা যাওয়া মেয়েটা এসে তার বাবার সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে বাবা কি হয়েছে তোমার? বলে মা আমাকে বাঁচাও, ওই দেখো সাপটা আমাকে দংশন করবে। সাথে সাথে ওই মেয়ে ওখানে দাঁড়িয়ে বলতেছে এই আল্লাহর মাখলুক সাপ, আমার বাবাকে তুমি কোনো ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহর নির্দেশে তোমাকে বলতেছি তুমি এখান থেকে চলে যাও। সাথে সাথে ইবনে কাসিরের ব্যাখ্যায় আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাখলুক সাপটা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে মেয়েটাকে ডাক দিয়ে বলে বাবা বুঝলাম না কিছু, এত বড় বিষাক্ত সাপ আমাকে কামড়ায়, কামড়ানোর জন্য মুখের থেকে আগুনের জ্বালা বের করে। এই সাপগুলো আমার কথা না শোনার পরে আমাকে যখন মারার জন্য চেষ্টা করলো বাবা, তুমি মা তোমার এক কথা শোনার পরে সাপটা যখন বিদায় নিয়ে চলে গেল কি হলো কিছু বুঝলাম না। আল্লাহ বান্দি ছোট্ট মানুষ 5 বছর বয়স ডাক দিয়ে বলে বাবা জমিনের ভিতরে আমি তো মৃত্যুবরণ করেছি, আমি যার কাছে আছি ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর আমাদের সব সময় তালিম দেয়, আমাদের কথা বলে। ও বাবা স্বপ্নের ভিতরে যা দেখেছো এই সাপটাকে তুমি কি চেনো? আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলে না না। আল্লাহর বান্দা ছোট্ট 5 বছরের মেয়ে ডাক দিয়ে বলে জীবনে যত পাপ করেছো, নামাজ পড়ো নাই, তাসবিহ তাহলিল করো নাই, কোরআন পড়ো নাই, সব সময় মদ পান করেছো, অপরাধ করেছো, সুদ ঘুষ খেয়ে জমিনের ভিতরে চলাফেরা করেছো, রাস্তার ভিতরে কি কারোর সঙ্গে দেখা হয়েছিল? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন মালিক ইবনে দিনার বলে এক বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হয়েছিল। আল্লাহর বান্দা ছোট্ট মানুষ ডাক দিয়ে বলে বাবা ওই বৃদ্ধ মানুষকে তুমি কি কিছু বলছিলা, তার কাছে সাহায্য চাইছি সাহায্য করে নাই, বলে ওই বৃদ্ধ মানুষটাকে তুমি কি জানো? মালিক ইবনে দিনার বলে না না। বলে জীবনে হয়তো তুমি এক ওয়াক্ত নামাজ পড়েছো, একবার দুইবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছো, হয়তো তুমি একটা টোটা ফাটা ভালো কাজ করেছো, ওই ভালো কাজের যেই নেকি ওই নেকিটাকে আল্লাহ মানুষের সূরত বানাইছে, কিন্তু তার শরীরে শক্তি নাই, বৃদ্ধ হয়ে গেছে, তার মানে তোমাদের নেকির পাল্লা কম হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী। এই জন্য গুনাহের কাছে ওই নেকির পাল্লা ওই বৃদ্ধ মানুষ তোমার কোনো উপকার করতে পারেনি রে বাবা। আর ওই যে বিষাক্ত সাপ হলো তোমার গুনাহ, তোমার বদআমল, ওখান থেকে বাঁচার জন্য তুমি তার কাছে সাহায্য চাইছো, সে তোমাকে উপকার করতে পারে নাই। তেরে আল্লাহর বান্দা বাবা আজকে এখানে এসেছো, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি মালিক ছোট্টবেলায় আমাকে দুনিয়া থেকে মা বাবার স্নেহ ভালোবাসা থেকে নিয়ে আসছো, আজকে আমার বাবা বিপদে পড়ে এখানে এসেছে, আল্লাহ আমার বাবার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করে লেখেন আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার মেয়েটার হাত পা ধরে করিয়া বলে ও মা আজকে তুমি তোমার হাত ধরে তওবা করো, আর জীবনে নামাজ কাজা করবো না, আর মদ
করে তথ্য আসলো, আমি লজ্জিত হয়ে গেলাম। বিবির সামনে গিয়ে তার পা জড়ায় ধরলাম, হাত জড়ায় ধরলাম। আমার বিবি সকালবেলায় আমাদের পাঠায় দিল হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহি। হাসানে বসরির কাছে যাওয়ার পর আমি যখন সব কিছু ঘটনা বলে বললাম, হাসানে বসরি আমার হাত ধরায় খাস দিলে তওবা করায় দিলেন, আর আল্লাহর কাছে কান্নাকাটি করায় আমাদের প্রথম কিছু সবক বাতায় দিলে। এক নম্বরে আর জিন্দিগিতে কোনোদিন নামাজ কাজা করবা না। প্রতিদিন যা নামাজ কাজা হয়ে গেছে, যখন সময় হবে পিছনের কাজাগুলো উঠায় দিবা, কাউকে ঠকানোর চেষ্টা করবা না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ যে স্বপ্ন তোমাকে দেখাইছে এটার দ্বারা তোমাকে আল্লাহ হিদায়াত দিবে। ও দুনিয়ার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আজকে তোমার আমার নেকের কি হালাত আর বদের কি হালাত। আজকে যদি তোমার নেকের পাল্লা ভারী না হয়, যদি নেকের পাল্লার যদি ওজন কম হয়ে যায়, ওই হাসরের ময়দানে ওই বৃদ্ধ মানুষের সুরে তোমার উপকারে আসবে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ বলেন, হাসরের ময়দানে সন্তান সন্ততি কোনো ধন সম্পদ তোমার কাজে আসবে না। কলবটা যদি কলবে সালিম হয়, আমি মাওলার ভয় নিয়ে জমিনে চলতে পারো, আমি আল্লাহর ভয় নিয়ে কলবের কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ইবনে কাসিরের ভিতরে আসছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ওই দিন তওবা করার পর এই ছোট্ট মেয়েটার সঙ্গে ঘটনা হওয়ার পর এমন বুজুর্গ আল্লাহ ওয়ালা হয়ে গেলেন, আজকে শরীরে করে তার নাম বুজুর্গ ওলিদের কাতারে তার নাম লেখা। এই জমিনের গোলাম যুবক ভাই, এই জন্য পায়ে হাত রাখিয়া বলি, সব জমিদামের চলে যাও, আল্লাহর ভয় করে উঠায় দাও, নবীর মুহাব্বত করে দাও, জমিনে দিনদার হয়ে আল্লাহর খাস বান্দা বান্দি হয়ে বিদায় দাও। ঘরের মা বোনদেরকেও দিনদার বানানোর জন্য চেষ্টা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওসিলা করিয়া বলে আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, আসবে শুধু কলবে সালিমটা আপনার আমার জন্য। এই জন্য সন্তান সন্ততিও এটাও পরীক্ষার বস্তু, ধন সম্পদও পরীক্ষার বস্তু। এই জন্য সকলে হাজির বৃদ্ধ বাবাজিরা, আমার যুবক ভাইরা, অনুরোধ করে বলি, ভেদাভেদ সব ভুলে যাও, গুনার কাজ ছেড়ে দাও, নেকের কাজের দিকে ধাবিত হও, নামাজি হও, জাকিরিন হও, আল্লাহর মুহাব্বত অন্তরে উঠাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর মুহাব্বত অন্তরে উঠাও, তাহলে হাসরের ময়দানে বাদ পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। তাহলে এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই ঘটনাটি আসছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই মালিক ইবনে দিনারের আল্লাহর ওলি হওয়ার পিছনে একটাই কারণ, যেটা শব্দের ভিতরে মাওলাই দেখাইছে। ও দুনিয়ার যুবক ভাই, আজকে আল্লাহ তো কোনো কিছুই করে আমাদের দেখায়। কত জায়গায় কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। গত বছর দিনাজপুর এক জায়গায় মাহফিলে গেছি, গোরস্থানের মাহফিল শেষ করার পরে এক মুরব্বী বলতেছে, হুজুর একটা গোরস্থান কিন্তু জিয়ারত করে যান না। বললাম, কে বাবা, আমি জিয়ারত করলে কি লাভ হবে? বলে যে গত কয়েকদিন আগে আমাদের এই কবর থেকে দাও দাও করে আগুন জ্বলছে, এলাকার শত মানুষ এসেও আমরা পারি নাই আগুন নিভাইতে পানি দিয়ে। পরে ওলামা ইকরাম এসে আল্লাহর কাছে তওবা করে নামাজ যখন পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা হয়েছে, এরপরে দেখা গেছে যে এই কবরের আগুন আস্তে আস্তে নিভছে। পরে ওলামা ইকরাম তালাশ করলেন এখানে কে শুয়ে আছে, তখন তালাশ করে দেখা গেল যে একজন দালাল জমিনে দালালি করতো, সে চাই সেই লাইনেই দালালি করুন না কেন, এই দালালের কবর ছিল এইটা। দুনিয়াতে তওবা করে যেতে পারে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখাই দিল জমিনের মানুষ কবরের আযাব কিন্তু কঠিন একটা বিষয়। আগুন পানি দিয়ে নিভানো যায় না। দুনিয়াতে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে পানি দিলে নিভে যায়, কিন্তু কবরের আযাব, এই আগুন কিন্তু পানি দিয়ে নিভানো সম্ভব নয়। এজন্য সরকারের হাজিরি আমাদের খুব হিসাব করে চলতে হবে। খেলায় খেলায় দুনিয়া পার করা যাবে না। মনে করতেছি এই তো চলেই তো গেল, ছোট ছিলাম, শৈশব কাল পার করলাম, যৌবন কাল শেষ, যাই বুড়ো যখন হবো সেই সময় ইবাদত বন্দেগী করবো, তসবিহ দিয়ে তখন করবো। তো যুবক ভাই, ওই সময় পর্যন্ত তোমার আমার হায়াত আছে কিনা বলতে তো পারি, কি কথা ঠিক না? এজন্য এখন থেকেই তওবা করে চলা যাবে না সবাই ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে বলি, তওবা করে ইস্তেগফার করে আল্লাহর ভয় নবীর মুহাব্বত দিয়ে চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন বলে আল্লাহ ঘরের মা বোনদেরকে, বিবিদের সন্তানদেরকেও আল্লাহর ওলি বানানোর জন্য চেষ্টা করবো।